এখন বার্থডের দিন ও আর আমি সেম কালারের ড্রেস রেডি করলাম, একসাথে ঘুরতে যাব। ওর তরফ থেকে বার্থডে ট্রিট, এটা তো নিতেই হবে। বের হলাম, বের হয়ে দেখলাম অনেক বৃষ্টি। কি করা যায় এই বৃষ্টিতে চিন্তা করছিলাম, ভাবছিলাম। এরপর আমরা ঢুকে গেলাম আপন কফি শপ খিলগাতে। এখানে আমি আর ও সবসময় খেয়ে থাকি। এখানে কোল্ড কফিটা খুবই ফেমাস। আপনারা যারা খিলগায় থাকেন তারা তো জানেন এখানে কফি সম্পর্কে। অনেক বেশি চকলেটি থাকে এবং কফিটা অনেক জোস। আমরা কিছু ছবি তুললাম, কারণ বৃষ্টি হচ্ছিল বাইরে, কিভাবে টাইম পাস করবো বুঝতে পারছিলাম না। বসে বসে ছবি তুলছিলাম। এরপর বের হলাম বৃষ্টির মধ্যেই। আমরা ভাবলাম যে এখন আমাদের ডেস্টিনেশন যেখানে, সেখানে যেন যাওয়া যায়। তো আমরা কিছুই পাচ্ছিলাম না, সিএনজি রিক্সা কিছুই পাচ্ছিলাম না। অবশেষে একটি রিক্সা পেলাম এবং রিক্সায় করে যাচ্ছিলাম সেখানে। আমাদের রিক্সা চড়তে ভাল লাগে খুবই। এমন না যে আমরা গাড়িতে চড়ি না বা অন্য কিছু নেই আমাদের, আমরা রিক্সা দিয়ে ঘুরতে খুব পছন্দ করি। আর এই ওয়েদারে রিক্সা দিয়ে যেতে কে না পছন্দ করে। অবশেষে পৌঁছে গেলাম। এই প্লেসটা নতুন হয়েছে, আপনারা জানেন সবাই ইতিমধ্যে। দি টেবিল, এটা ইস্কাটনে অবস্থিত। অনেক সুন্দর, ফাউন্টেনটা অনেক সুন্দর লেগেছে। এখানে যে ঝর্ণা দিয়ে পানি পড়ছে এটা সত্যি অন্যরকম, এবং জাস্ট একটা প্রকৃতির ছোঁয়া, অন্যরকম একটা জাস্ট কিছু পেয়ে গেলাম এখানে মনে হলো। এই যে ভিতরটা অনেক বড় এবং অনেকগুলো ফুড কোর্ট একসাথে, অনেক গাছপালা, অনেক সুন্দর। আমার খুবই ভালো লাগছিল ভিতরে ঢুকে। এছাড়া একটা বাচ্চাদের খেলার প্লেসও আছে, সেখানে 100 টাকা দিয়ে ঢুকতে হয়। কেউ যদি তার প্রিয় মানুষের সাথে অথবা ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে চান, এই প্লেসটা খুবই ভালো হবে। এই প্লেসটা মোটামুটি সব কিছুর জন্য উপকারী। এবার আমরা ফুচকা নিলাম, একটি জুস নিলাম। ফুচকাটি আমার কাছে প্রাইস একটু বেশি লেগেছে, 10 পিস 230 টাকার মতন ছিল বা সামথিং আর একটু হবে। তো ফুচকাটি খাওয়ার পরে আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক সুইটিশ। এবং ওখানে ফুচকার সাথে যে টকগুলো ছিল, অনেকগুলোই টক ছিল, অনেক প্রকার পুদিনা পাতার টক ছিল, এগুলো দেখাতে ভুলে গেছি। আসলে আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। জুসটা মজা ছিল, জুসটার প্রাইস এভারেজ ছিল। আমি টেস্ট করছিলাম সব কিছু। ফুচকাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রাইস অনুসারে ওদের কোয়ালিটি ভালোই ছিল, কিন্তু প্রাইসটা একটু কম হলে ভালো ছিল। বাট এখানে এসে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। এদের এখানে বিভিন্ন ধরনের ফুচকা আছে, দই ফুচকা আছে, এছাড়া চটপটি আছে। আপনার ভাইয়া কখনো ফুচকা খায় না, সে এখানে এসে ফুচকা খাচ্ছে এবং ভালোই ছিল, সে বলছিল। ফুচকা খেতে খেতে আমার একটি কথা মনে পড়ছিল যে আমার যখন কলেজে ছিলাম তখন আমি ফুচকা খেতাম বেলি রোড থেকে, খুবই ভালো ছিল। বেলি রোডের ফুচকা এবং শহীদ মিনারের সামনের ফুচকা অনেক ফেমাস। এরপর আমরা আর একটা ট্রাই করলাম, এটা হচ্ছে টার্কিশ ডোনার র্যাপ। এটা কিছু না, এটা রুটির মধ্যে দিয়ে জাস্ট হচ্ছে মাংস, তারপর কিছু ভেজিটেবলস, মায়োনিজ দিয়ে খাওয়া। আমি বাইরে খুব কম খাই, তাই জাস্ট এই কটা জিনিস ট্রাই করলাম। নেক্সট বার আসলে অবশ্যই মোমোস, নাচোস অথবা চিকেন ফ্রাই এসব জিনিস ট্রাই করব। আসলে পেট অনেক ভরা ছিল, এই কারণে আমি বেশি খেতে পারিনি। জুসটার ছবি, ফুচকা এবং আমরা আরও ভালো ভালো কিছু ছবি তুললাম ওখানে। আপনারা দেখুন, জাস্ট প্লেসটা অনেক সুন্দর, ছবি তোলার জন্য অনেক অনেক জায়গা আছে। আমি সব জায়গায় শেষ করতে পারিনি একবারে, আমাদের অন্য প্ল্যান ছিল, তাই আমাদের চলে যেতে হয়েছিল। আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল, আমরা সন্ধ্যার আগে আগে গিয়েছিলাম। সো দিনের বেলার ভিউটাও পেয়েছিলাম এবং রাতের দিকের ভিউটাও পেয়েছি। রাতের দিকের ভিউটা অনেক সুন্দর ছিল, আমি একটু পোস্ট দিয়ে ভিডিও করছিলাম। এরপর আমি আমার মার বাসায় গেলাম। আমার মা তার জন্য একটা অনেক বড় পুডিং করেছিল, শুধু তার জন্য, তার পুডিং অনেক পছন্দের জন্য। এবং এটা আমার ভাই, আমার মা এবং আমার হাজবেন্ড সবাই মিলে আমরা এটা কাটলাম।
পুডিংটা অসাধারণ ছিল। মার দেখে এটা বলবো না, আমি সবসময় অনেস্ট রিভিউ দিই সব ক্ষেত্রে। সো পুডিংটা খেয়ে আমার খুবই ভালো লাগছিল। আমি আসলে ব্যক্তিগতভাবে পুডিং রান্না করতে পারি না, মাই করে। এরপর আমরা বাসায় আসলাম। বাসায় এসে দেখলাম আমার দেবর যা সবাই মিলে আরেকটা কেক এনেছিল, এবং কেকটা সুমিস হট কেক থেকে কেনা হয়েছিল। এবং আমার দেবর স্পার্কেল জ্বালালো। ওদেরকে আসতে বললাম, ওরা কেউ রাজি ছিল না। ওরা চাচ্ছিল যে আমরা যেন দুজন মিলে কেকটা কাটি। তো আমরা দুজন কেকটা কাটলাম। খুব ভালো গেল দিনটা আসলে। ও আসলে ওর জন্য ডাবল ডাবল সারপ্রাইজ অপেক্ষা করছিল। সব দিক দিয়ে ওর অনেক সারপ্রাইজ, সারাদিনই সারপ্রাইজের উপর দিয়ে গেছে। এভাবে সারাদিন আমার হাবির বার্থডে কেটে গেল। থ্যাংক ইউ সো মাচ। সবার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।